আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি এডুকেশনালমূলক ভিডিওতে। তো তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আসলে বলেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া বা ভর্তি পরীক্ষার তারিখ এটা প্রকাশিত করেছে এবং খুব শীঘ্রই আসলে তারা তাদের যে পূর্ণাঙ্গ সার্কুলার আছে এটাও প্রকাশিত করবে। এবং সেই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যা হতে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এইখানে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের যে চারটি ইউনিট আছে, চারটি ইউনিটের সার্কুলার প্রকাশিত করেছে। এবং আমি আসলে সকল সার্কুলারগুলো বিশ্লেষণ করার চেষ্টা করতেছি, আসলে খুঁটিয়ে যে বিষয়গুলো কী আছে এবং কোনগুলো আসলে তোমাদের একটু খুব যত্নশীলতা এবং কোনগুলো থেকে তোমরা আসলে হেয় করলে তোমাদের ভর্তি প্রক্রিয়া যে কার্যক্রম সেটা থেকে তোমরা বাদ যেতে পারো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে সকল এডুকেশনাল নিউজ, সকল এডুকেশনাল মূলক ভিডিও অথবা সকল ধরনের ক্লাস আপলোড করার চেষ্টা করে থাকি। তো এই সকল ভিডিও যদি তুমি সবার আগে দেখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো বেশি কথা না বেরিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে খুলনা বিশ্ববিদ্যালয় আসলে সকল বিশ্ববিদ্যালয় পড়া ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে গতদিন এবং আজকে খুলনা বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলার প্রকাশিত করেছে। অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় যে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক এবং সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় তার অন্যতম নিদর্শনই হচ্ছে এটা। তো দেখা যাক আসলে স্নাতক সম্মান ভর্তি প্রক্রিয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিসি ইউনিটের যেখানে তো 2025 শিক্ষাবর্ষ, অর্থাৎ তোমরা যারা এইবার ভর্তি প্রক্রিয়া দিয়ে পরীক্ষা দিবে এবং এইবার উত্তীর্ণ হবা তারা হচ্ছে 2025 শিক্ষাবর্ষের অধীনে। তো এই যে সি ইউনিটের আন্ডারে কয়টি স্কুল আছে সেটা দেখি। কলা মানবিক স্কুল, কলা সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুল। মোট 4 ডিসিপ্লিন সময়ে 4 বছর মেয়াদী সকল স্নাতক কোর্সে প্রথম বর্ষে ছাত্র বা ছাত্রী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত পদ্ধতিতে ভর্তির আবেদন আহ্বান করা হলো। সি ইউনিটের পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ 4টি শহরে অনুষ্ঠিত হবে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা অনুষ্ঠিত হবে। এবার আসলে আসন সংখ্যা, আবেদনের যোগ্যতা এবং সব বিষয়ে যদি একটু দেখি, সেটা হচ্ছে কি কোনটায় কি আসলে যেহেতু 4টা ডিসিপ্লিন, প্রথমত হচ্ছে কলা ও মানবিক স্কুল, কলা ও মানবিক স্কুল, দ্বিতীয়ত আছে সামাজিক বিজ্ঞান স্কুল, তৃতীয়ত আছে আইন স্কুল, চতুর্থ আছে শিক্ষা স্কুল এবং সর্বশেষ হচ্ছে চারুকলা স্কুল। এই সকল 4টি ডিসিপ্লিনের আন্ডারে যে সকল বিষয়গুলি আছে সেগুলো হচ্ছে প্রথমত কলা মানবিক স্কুলের আছে ইংরেজির মোট আরেকটা কথা সেটা হচ্ছে বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রতিটি ডিসিপ্লিনের আন্ডারে একটি করে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আসন সংরক্ষিত আসন রয়েছে এবং একটি করে উপজাতিদের জন্য আসন রয়েছে। এবার চলো আসলে আসন সংখ্যা কয়টা সেটা দেখা যাক। তো ইংরেজি ডিসিপ্লিনে মোট আসন সংখ্যা হচ্ছে সাধারণ আসন সংখ্যা 43টি, দুইটি সংরক্ষিত আসন মোট 45টি আসন। বাংলা ডিসিপ্লিনে সাধারণ আসন 43টি এবং সংগৃহীত আসন অর্থাৎ দুইটি নিয়ে মোট হচ্ছে 45টি আসন। ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনে সাধারণ আসন 38টি এবং দুইটি সংরক্ষিত আসন দিয়ে মোট 40টি আসন। এবার আসি সামাজিক বিজ্ঞান স্কুলের যে ডিসিপ্লিনগুলো, সেটা হচ্ছে অর্থনীতি। ইকোনমিক ডিসিপ্লিনে আসে হচ্ছে 38টি সাধারণ আসন এবং দুইটি সংরক্ষিত আসন দিয়ে মোট 40টি আসন। সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অর্থাৎ সোশিওলজির হচ্ছে সাধারণ আসন হচ্ছে 38টি এবং দুটি সংরক্ষিত আসন মোট 40টি আসন। ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের হচ্ছে 38টি সাধারণ আসন এবং দুইটি হচ্ছে সংরক্ষিত আসন মোট 40টি আসন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বা এমসিজের হচ্ছে সাধারণ আসন হচ্ছে 38টি এবং দুইটি তোমার সংরক্ষিত আসন নিয়ে মোট 40টি আসন। আইন স্কুল হচ্ছে আসলে আইন স্কুলের আন্ডারে একটি সাবজেক্ট, সেটা হচ্ছে ল। তো লয়ের সাধারণ আসন হচ্ছে 38টি এবং দুটি সংরক্ষিত আসন মোট 40টি। শিক্ষা স্কুল, শিক্ষাটা এডুকেশন ডিসিপ্লিনের আন্ডারে এডুকেশনের মোট আসন হচ্ছে সাধারণ আসন 23টি এবং দুটি সংরক্ষিত আসন মোট 25টি। এবার আসে হচ্ছে চারুকলা ডিসিপ্লিনের এই যে 3টা সাবজেক্টগুলো আছে, ড্রয়িং রুম পেইন্টিং, প্রিন্ট মেকিং এবং হচ্ছে ভাস্কর্য, এই প্রত্যেকটি সাধারণ আসনে 18টি করে এবং প্রতি ডিসিপ্লিনের 2টা করে হচ্ছে সংরক্ষিত আসন আছে, মোট হচ্ছে 20টি করে আসন। অর্থাৎ এই যে আমাদের সি ইউনিটের যে স্কুলগুলো আছে মোট সাধারণ আসন হচ্ছে 391টি, কোঠার আসন হচ্ছে 12-24টি এবং সর্বমোট 415টি আসন রয়েছে সি ইউনিটে। এবার কথা হচ্ছে সংগৃহীত আসনে কোনো প্রার্থী পাওয়া না গেলে সাধারণ আসন থেকে আসলে নেওয়া হবে। অর্থাৎ তোমরা যে বলা হচ্ছে এখানে যে 12-24টা আসন, এই 24টা আসনে যদি সাধারণ শিক্ষার্থী না পাওয়া যায়, অর্থাৎ এই কোটার শিক্ষার্থী না পাওয়া যায়, তখন এই যে সাধারণ আসনের পূর্ণাঙ্গ হওয়ার পর অপেক্ষমান তালিকায় যে শিক্ষার্থীরা থাকবে তাদের দিয়ে এসে পূর্ণ করা হবে। এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিকেএসপি উপযুক্ত প্রার্থীর জন্য প্রতি স্কুল অতিরিক্ত একটি করে আসন সংরক্ষিত থাকবে, অর্থাৎ একটি করে আসন বিকেএসপির জন্য এখানে সংরক্ষিত রয়েছে। এবার দেখি আসলে আবেদনের যোগ্যতা, অর্থাৎ এই সকল ডিসিপ্লিনগুলোতে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আবেদনের কী কী যোগ্যতা থাকা আবশ্যক। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে,
হবে। দ্বিতীয়ত 2022 অথবা 2023 সালে অনুষ্ঠিত এসএসসি অথবা সমমান এবং 2024 অথবা 2025 সালে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তোমরা অনেকেই বলছিলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে সেকেন্ড টাইম অফ করে দিয়েছে, তো খুলনা বিশ্ববিদ্যালয়কে আসলে দেবে কিনা। খুলনা বিশ্ববিদ্যালয় তো তাদের নিজস্ব পরীক্ষা শুরু করছে গত বছরেতে, কিন্তু আসলে না, খুলনা বিশ্ববিদ্যালয় তাদের সেই ঐতিহ্য ধারাবাহিকতায় আসলে সেকেন্ড টাইম অফ করি নাই। এবং তোমরা জানো যে সেকেন্ড টাইমারদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় এখন স্বর্গস্বরূপ বলা যেতে পারে, বা এটা জান্নাতও বলা যেতে পারে, যে তীর্থস্থান। কারণ সেকেন্ড টাইমের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় যেরকম একাডেমিক জিনিসপত্র আছে, পাশাপাশি একাডেমিক যে স্ট্রাকচার অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়কে সব ক্ষেত্রে আলাদা করে। প্রার্থীর এসএসসি সমমান এবং এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হচ্ছে যোগসূত্র ন্যূনতম 7 হতে হবে। অর্থাৎ তুমি ন্যূনতম 2টা পরীক্ষায় মিলে অ্যাটলিস্ট তোমার জিপিএ 7 থাকতে হবে। এবং ইংরেজি মিডিয়ামে যারা জিসিও ও লেভেল ও এ লেভেল উত্তীর্ণ হবে, ও লেভেল পরীক্ষায় 5টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড পাস করতে হবে এবং এ লেভেল পরীক্ষায় কমপক্ষে সি গ্রেড 2টি বিষয়ে সি গ্রেড পেয়ে পাস করতে হবে। এবার আসলে পরীক্ষার নির্দেশনাগুলো একটু দেখি। সেটা হচ্ছে ভর্তি প্রক্রিয়ায় হবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, চারুকলার জন্য অতিরিক্ত 1 ঘন্টা পরীক্ষা হবে, সেটা বিস্তারিত সি সেকশনে আমরা দেখা দিব। তো ভর্তি পরীক্ষা হচ্ছে এমসিকিউ অংশ হবে। এমসিকিউ লিখিত 2টি প্রক্রিয়া, জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আসলে লিখিত প্রক্রিয়ায় যে ভর্তি প্রক্রিয়া এটা খুলনা বিশ্ববিদ্যালয় চালু করেছে। এবং এমসিকিউ উপযোগিত ভুলের জন্য 25% বা 0.25 মার্ক কর্তন করা হবে। অর্থাৎ 4টি এমসিকিউ ভুল হলে তোমার 1 মার্ক কাটা যাবে। মেধা তালিকা, অপেক্ষমান তালিকা প্রস্তুতির ক্ষেত্রে এসএসসি ও এসএসসি পরীক্ষা বিবেচিত হবে না। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে জিপিএ দিয়ে আসলে রেজাল্ট ক্যালকুলেট করা হয়, কিন্তু তোমরা অনেকে দেখবে যে এসএসসি অনেকে খারাপ করছে, এসএসসিতে মোটামুটি একটা রেজাল্ট করছে, কিন্তু তারা কিন্তু অ্যাডমিশন দিয়েছে তুখার একটা রেজাল্ট করে। তো একটা স্টুডেন্টের অ্যাডমিশন রেজাল্ট দিয়ে আসলে তার অ্যাডমিশনের যে যোগ্যতা এটাই বিবেচনা করা উচিত আমার মতে। যার ফলে খুলনা বিশ্ববিদ্যালয় সেই জিনিসটাই হয়তো বিবেচিত করেছে এবং জিপিএস সিস্টেমটা সে উঠায় দিছে এই রেজাল্ট তৈরিতে। এবং শুধু ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা বা অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। এবার আসলে কী কী বিষয় পরীক্ষা সেটা দেখি। সেটা হচ্ছে বাংলা 10 নম্বর এমসিকিউ, ইংরেজি 25 মার্কের এবং সাধারণ জ্ঞান 25 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, মোট 60 মার্কের এমসিকিউ। এবং বাংলা ইংরেজি তথা হচ্ছে বাংলা 10 মার্কের রিটেন এবং ইংরেজি 10 মার্কের 30 মার্কের লিখিত, মোট 40 মার্কের লিখিত হবে। ইংরেজিতে অলমোস্ট 55 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, মোট 100 মার্কের পরীক্ষা। এবার আসে লিখিত অংশ, ড্রয়িং, ডিজাইন, মডিউল বা শিল্প সংস্কৃতি বিষয়ক সাধারণ জ্ঞান, এটা হচ্ছে 50 মার্কের একটা পরীক্ষা, যেটা হচ্ছে এই যে আমাদের চারুকলা, ড্রয়িং এবং পেইন্টিং, প্রিন্ট মেকিং এবং ভাস্কর্য, এই 3টি ডিসিপ্লিনের আন্ডারে এইগুলো হচ্ছে কাজ করা হবে। এবার আসলে ভর্তি সংক্রান্ত তারিখ ও সময়সূচি যদি দেখি, সেটা হচ্ছে আবেদন শুরু হচ্ছে নভেম্বরের 7 তারিখ, অর্থাৎ 7/11/2025 এবং শেষ হবে হচ্ছে 27/11/2025, অর্থাৎ 20 দিন হচ্ছে সময়টা থাকতেছে। এবং ভর্তি প্রক্রিয়া হচ্ছে শুরু হচ্ছে 18ই, ভর্তি পরীক্ষা হচ্ছে 18 ডিসেম্বর 2025, সকাল দুপুর হচ্ছে দুপুর 1টা 30 মিনিট হতে বিকাল 3টা 30 মিনিটে। প্রথম 30 মিনিট হচ্ছে পরিচয় শনাক্ত, অর্থাৎ দুপুর 2টা থেকে 3টা 30 মিনিট পর্যন্ত হচ্ছে মোট পরীক্ষার সময়সূচি। এবং তুমি তার আগে অর্থাৎ 1টার আগেই খুলনা বিশ্ববিদ্যালয়ে আসার 1টার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং 1টা 10-এর ভিতরে খুলনা বিশ্ববিদ্যালয় গেট খুলে দেবে এবং তোমরা যে যার আসন গ্রহণ করবে 1টা 30 হতে যেই আনুষ্ঠানিক বা অফিসিয়াল কার্যক্রম সেটা শুরু হবে বিকাল 3টা 45 মিনিট হতে 4টা 45 মিনিট পর্যন্ত। চারুকলার ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ তোমাদের বললাম যে চারুকলা অনুসারে যে ডিসিপ্লিন যে স্কুলগুলো আছে এইটার পরীক্ষা হচ্ছে 3টা 45 থেকে 4টা 25 হবে। এবার ফলাফল প্রকাশ বা মেধাক্রম অনুযায়ী সেটা হচ্ছে 30 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখ প্রকাশিত হবে। এবং এই ধারাবাহিকতায় তোমরা জানো যে বিভিন্ন জায়গায় সাবজেক্ট চয়েস দেয় বা বিভিন্ন জায়গায় ডিসিপ্লিন চয়েস হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন চয়েস শুরু হবে হচ্ছে 2026 সালের 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারিতে। 3রা জানুয়ারি এই 2 দিনের ভিতরে তোমরা সাবজেক্ট চয়েস দিবা, অর্থাৎ তোমাদের সাবজেক্ট পড়তে পারো যে ডিসিপ্লিনের প্রতি ইচ্ছুক। এরই ধারাবাহিকতায় তোমাদের রেজাল্ট প্রকাশিত করা হবে হচ্ছে 8 তারিখে এবং 8 তারিখে রেজাল্ট প্রকাশের পর তোমাদের সকলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। জানিয়ে দেওয়ার পর তোমাদের 12 তারিখ এবং 13 তারিখ এই 2 দিন হচ্ছে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সশরীর অবস্থায় থাকতে হবে, সেটার টাইম হচ্ছে সকাল 9:30 থেকে বিকাল 5টা অবধি। এবার এই 2টা তারিখে ভর্তি হওয়ার পর যে আসন সংখ্যা ফাঁকা থাকবে তাদের কল করা হবে এবং তাদের কল বা SMS-এর মাধ্যমে জানানো হবে এবং সেই তারিখা হতে 19 তারিখ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এইটা ভর্তি প্রক্রিয়ার জন্য তোমরা যারা ভর্তি আবেদন যাদের ডাকা হবে বা SMS হবে তারা সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত আসলে নিজেদের নাম নিবন্ধন করবে এবং ভর্তি প্রক্রিয়া চালু হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা অবধি। খুলনা বিশ্ববিদ্যালয়ে এই সকল ভর্তি প্রক্রিয়া কার্যক্রম করে ক্লাস শুরু হবে 25/1/2026 তারিখে অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.apply.ku.ac.bd পরীক্ষায় এখানে সকল রোল নম্বর অনুযায়ী ডিসিপ্লিন পছন্দক্রম সাজাতে হবে। এক্ষেত্রে প্রার্থী তার রোল নম্বরের পাশে উল্লেখিত ডিসিপ্লিন থেকে পছন্দক্রম সাজিয়ে নির্দিষ্টকর পূরণ করবে, যা পছন্দক্রম পূরণ করে পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার অবশ্যই সাবধান থাকতে হবে যে একবার যদি সেটা সাবমিশন হয়ে যায় এটা আর পরিবর্তন করা যাবে না। আবেদন প্রক্রিয়া বললাম যে www.apply.ku.ac তে তুমি তখন যে তোমার সকল তথ্য দিয়ে সাবমিটের অ্যাপ্লিকেশন দেবে, তখন তোমার একটা ইউজার নেম পাসওয়ার্ড দেবে এবং পরবর্তীতে এখানে তুমি তোমার তথ্য হালনাগাদ তোমার তথ্য সংশোধন বিয়োজন অথবা যাচাই করতে পারবে এবং এখানে তুমি পেমেন্টও করতে পারবে। যে কোনো সমস্যার জন্য তুমি আইসিটি সেলে যোগাযোগ করবে। এবং ভর্তি প্রক্রিয়া যদি নিয়মাবলী দেখি, সেটা ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের মেধা তালিকা অপেক্ষমান তালিকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ku.ac.bd তে প্রকাশ করা হবে এবং পাশাপাশি এই সকল ডিসিপ্লিনের যে নোটিশ বোর্ড আছে এখানে প্রকাশিত করা হবে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর যোগ্য প্রার্থীদের ভর্তির তারিখে সরাসরি যে বললাম উপস্থিত হতে হবে এবং ওই দিন অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যে মূল গ্রেড শিট, মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং মূল সনদপত্র ভর্তির দিন অবশ্যই জমা দিতে হবে। যাদের এসএসসি 25 যারা আছে তারা এখনো মূল সনদপত্র পাওনি তারা এই সকল দিলে একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো দিয়ে হবে। এবং যারা কোটায় আসতে তো মুক্তিযোদ্ধাদের জন্য তো অবশ্যই মূল সনদপত্র আনতে হবে, কোনো ফটোকপি চলবে না। এবং যারা উপজাতি আছে তাদের উপজাতির যে জিনিসপত্রগুলো আছে অর্থাৎ তোমাদের যে উপজাতি হিসেবে স্বীকৃতি স্বরূপ যে আনুষ্ঠানিক কাগজপত্রগুলো আছে এগুলো নিয়ে আসবে। এবং সম্পূর্ণ পরীক্ষা প্রক্রিয়া শেষ হওয়ার পর যে আসনগুলো থাকবে সেই আসনগুলোতে পরবর্তীতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি গ্রহণ করা হবে। এবং ভর্তিকৃত পরীক্ষার্থী বা শিক্ষার্থী যদি প্রথম বর্ষে প্রথম টার্মের রেজিস্ট্রেশন টার্ম রেজিস্ট্রেশনের 2 সপ্তাহের ভিতর না করে তাহলে তার ভর্তি প্রক্রিয়া বাতিল করা হবে বা তাকে ভর্তি বাতিল করে সেই আসনে অপেক্ষমান তালিকাতে ভর্তি নেওয়া হবে। এবং সকল ধরনের তথ্য apply.ku.ac.bd পেয়েছে এবং এই সকল নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এই ছিল আসলে সি ইউনিটের সকল তথ্য এবং আমি এরপরে ডি ইউনিটের দিয়ে দেবো। তো তোমাদের কোনো বন্ধু যদি চায় আসলে তাকে ভিডিওটা শেয়ার করতে পারো। মূল কথা হচ্ছে সার্কুলারগুলো বিশ্লেষণ করা হচ্ছে, সার্কুলার কিছু খুঁজে যে বিষয় থাকে যেগুলো আসলে তোমরা হয়তো বা পড়ো না বা বিষয়ে ব্যস্ততার কারণে পড়া হয় না। তো একটা ভিডিও দেখলে যদি তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যায়, এটাই আসলে তোমাদের জন্য মূল আমার যে সাহায্য করার চেষ্টা এটাই। তো আমি আসলে এই সকল জিনিসই চেষ্টা করে থাকি। তো জন্য এই সকল ভিডিও যদি তুমি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। এবং গলার অবস্থা খুবই খারাপ, খুব বেশি প্রেশার হচ্ছে গলার উপর। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো। খুলনা বিশ্ববিদ্যালয়ে সবাইকে স্বাগতম, যাদের চান্স হবে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং যাদের হবে না অবশ্যই বৈশিষ্ট্যগত ভালো কিছু লিখে রাখছেন, তো সেই অবধি চেষ্টা চালিয়ে যাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।